এই যাত্রার আরও খবর জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, এই রাতের বেলাও বাস টার্মিনালে যাত্রীদের চাপ রয়েছে কিনা, আর কোনো অভিযোগ কি রয়েছে তাদের? এখানে যে দেখা যাচ্ছে তা হলো যে যাত্রীর সংখ্যা তেমন নাই বলে চলে, তবে যাত্রী এখানে যারা বাস কাউন্টারে যারা আছেন, যারা বাস মালিক আছেন কিংবা যারা বাসের দায়িত্বে আছেন, তারা যেটি বলছেন এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট, যে আগামীকালকে দুপুরের পর থেকে যাত্রীর সংখ্যা বাড়বে এবং যেহেতু গার্মেন্টস ছুটি হবে আগামীকাল, সেই কারণে যাত্রীর সংখ্যা আগামীকালকে বেশি হবে। এবং যে বাসগুলো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, এই বাসগুলো যে নির্দিষ্ট সময়, সেই নির্দিষ্ট সময় প্রায় 2 থেকে 3 ঘন্টা পর ছাড়ছে, অর্থাৎ যাত্রীর অভাবেই বাসগুলো দাঁড়িয়ে আছে। এবং বরাবরের মতন যেটি আমরা দেখি যে আসলে যে যাত্রীদের অভিযোগ ঈদের যাত্রায় টিকিটের দাম বেশি রাখা, সেটি অভিযোগ করছেন। তবে যারা কাউন্টারে আছেন তারা বলছেন যে বেশি রাখা হচ্ছে না, নির্দিষ্ট দামেই তারা টিকিট বিক্রি করছেন। অন্যদিকে যে মহাখালী বাস টার্মিনাল চিত্রটা একটু ভিন্ন। এখানে আসলে একটু মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষজন আসলে এখান থেকে যাতায়াত করে বেশি, যে কারণে টিকিট আগে না কেটে এখানে বাস টার্মিনাল এসে টিকিটগুলো কাটা হয়। অন্যদিকে যে গাবতলী যে চিত্র বলি, গাবতলীতে যে কাউন্টারগুলো আছে কিংবা অন্যান্য যে বাস টার্মিনালগুলো আছে, যে কাউন্টারগুলো আছে, সেখানে দেখা যায় যে টিকিট আগেই কাটা থাকে, অগ্রিম কাটা থাকে। বাস আসলে নির্দিষ্ট সময়ে ছাড়ছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। সব মিলিয়ে আসলে যেটি বলা যেতে পারে যে আসলে ঈদ যাত্রা এখন পর্যন্ত স্বস্তিদায়ক অবস্থায় আছেন। তবে যাত্রীর সংখ্যা যেটি বলা হচ্ছে যে আগামীকালকে দুপুরের পর থেকে বাড়বে এবং এখানকার যারা কাউন্টারে যারা আছেন, কাজ করছেন, তারা বলছেন যে অনেকটা দেখা যাচ্ছে অনেক সময় বাসগুলো ফাঁকা যাচ্ছে। তবে আগামীকাল পর যে যাত্রী বাড়বে, তবে বাস আগামীকাল ভরে যাবে বলে তারা আশা প্রকাশ করছেন। মহাখালী বাস টার্মিনাল থেকে জানাচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান।